বর্ষবরণে আতঙ্কের মুর্শিদাবাদের শমশেরগঞ্জে বাবা ও ছেলেকে কুপিয়ে খুনের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। আপনারা জানেন 12ই এপ্রিল দুজনকে অর্থাৎ হরগোবিন্দ দাস ও তার ছেলে চন্দনকে নৃশংসভাবে করা হয়। সেই নৃশংস হত্যাকাণ্ডে বীরভূম ও মুর্শিদাবাদ থেকে দুজনকে গ্রেফতার করলো পুলিশ। ধৃত দুই ভাই কালু ও দিলদার নাদাব, বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। গুজব রুখতে সোশ্যাল সাইটে নজর পুলিশের। উস্কানিমূলক পোস্টের অভিযোগে 1093 সোশ্যাল অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। যারা সম্পর্কে বাবা এবং ছেলে, এই মামলার তদন্তে আমরা একটা বিশেষ ইনভেস্টিগেশন টিম, স্পেশাল ইনভেস্টিগেশন টিম সেট গঠন করি। আমরা এলাকা থেকে গত দুদিনে বিস্তারিত সিসিটিভি ফুটেজ আমরা সংগ্রহ করি। সেই সিসিটিভি ফুটেজ প্রত্যেকটা আমরা খতিয়ে দেখি এবং বেশ কয়েকজন দুষ্কৃতীকে আমরা চিহ্নিত করতে সক্ষম হই যারা খুনের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল। গত রাতভর অভিযান চালিয়ে এদের মধ্যে দুজন দুষ্কৃতীকে আমরা গ্রেফতার করতে পেরেছি যারা এই খুনের ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল। যাদের গ্রেফতার করেছি তাদের নাম হলো কালু নাদাব এবং দিলদার নাদাব। এরা সম্পর্কে ভাই। এরা দিগরি এলাকার বাসিন্দা, যেটা জাফরাবাদ সংলগ্ন এলাকা। এই দুজনের মধ্যে কালু নাদাবকে আমরা গ্রেফতার করেছি বীরভূম জেলার মুরারই থানা এলাকা থেকে এবং দিলদার নাদাবকে গ্রেফতার করা হয়েছে সুতি থানার বাংলাদেশ সংলগ্ন সীমান্ত থেকে। সব মিলিয়ে এখনো পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছিল সেদিনকে, সব মিলিয়ে এখনো পর্যন্ত গ্রেফতারির সংখ্যা 221। শুরুতেই যে কথা বলছিলাম যে মুর্শিদাবাদে কতটা আতঙ্ক রয়েছে, কতটা ভয় রয়েছে। একের পর এক বাড়িতে ঝুলছে তালা, আর এভাবেই আতঙ্কে দিন কাটাচ্ছেন মানুষ, আর বহু মানুষই ঘর ছাড়া হয়েছে। সেই ছবি তুলে ধরা হয়েছে আমাদের প্রতিবেদন। রানীপুর গ্রামে বেশ কয়েকটি বাড়িতে ঠিক এরকমই ছবি। আসলেই দেখা যাচ্ছে যে গেটের বাইরে এইভাবে তালা ঝুলছে। বাড়ির সদস্যরা তারা চলে গিয়েছেন। এলাকার বাসিন্দারা যারা রয়েছেন তারা কি বলছেন তাদের সঙ্গে কথা বলবো। কোথায় গেছে বাড়ির সদস্য? এরা সব ঝাড়খণ্ড চলে গেছে। ঝাড়খণ্ডে কোথায়? ঝাড়খণ্ড ওই পাকুড়ের দিকে গেছে। পাকুড় কেন? ওই যে আতঙ্কে সব বাড়ি ভাঙচুর করছে, লুটপাট করছে, তার জন্য আগুন জ্বালিয়ে দিচ্ছে। এইভাবে মানুষ বাঁচতে পারে না সারা জীবন, ওই জন্য সব পালিয়ে যাচ্ছে আগুন ধরে। পুলিশকে ফোন করছে, বারবার ফোন করছে, তা পুলিশ আসছে না। পুলিশ কোনো কাজই করছে না। 4-5 ঘন্টা ধরে এখানে আক্রমণ হয়েছে। যোগাযোগ করা যাচ্ছে না। মানুষ এইভাবে আতঙ্ক হয়ে আছে, কী করে আসবে? আর ভালোভাবে প্রোটেকশন না বলে তো বাড়ি আসতে পারছে না। রানীপুর গ্রামের একাধিক গলিতে ঠিক এরকমই ছবি। গলিতে বিভিন্ন জায়গা দিয়ে হেঁটে গেলেই দেখা যাচ্ছে যে বাড়ির সামনে ঝুলছে এইভাবে তালা। শুধুমাত্র একটি বাড়িই নয়, ঠিক পেছনের বাড়িতেও একই ছবি। ডান দিকে যে বাড়ি রয়েছে সেখানেও দেখা যাচ্ছে একই ছবি, যে একটি নয়, এক একটা বাড়িতে প্রায় দুটো করে তালা দেওয়া। মূলত এখানকার যারা বাসিন্দারা তারা গ্রাম ছেড়েছেন এবং একের পর এক বাড়িতে দেখা যাচ্ছে এইভাবে তালা ঝুলছে। গ্রাম ছেড়ে তারা অন্যত্র চলে গিয়েছেন। স্থানীয় বাসিন্দারা বলছেন কেউ গিয়েছেন মালদায়, কেউ গিয়েছেন ঝাড়খণ্ডে, বা কেউ আত্মীয় স্বজনের বাড়িতে অন্যত্র মুর্শিদাবাদ জেলারই। মূলত যাতে প্রাণে বাঁচা যায়, যাতে কোনো না কোনোভাবে এই পরিস্থিতি থেকে বাড়ির মহিলা থেকে শিশুদের স্বাভাবিকভাবে তাদেরকে যাতে রাখা যায়, সেই জন্যই প্রথমে মহিলাদের, শিশুদের নিয়ে অন্যত্র এবং তারপর পরিস্থিতি বুঝে তারাও গ্রাম ছেড়েছেন। এবং এই যে ফাঁকা ছবিটা বা এই যে ছবিটা দেখা যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে পুরো খাকা করছে গ্রামের অলি গলি, এই ছবিটা কিন্তু শুধুমাত্র যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এই গলিরই ছবি নয়। এই গ্রামের বিভিন্ন জায়গাতে এরকমই কিন্তু গলির ছবি দেখা যাচ্ছে। ক্যামেরায় শ্যামল জানার সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, শমশেরগঞ্জ।